স্বীকারোক্তি দিল, তার স্বীকারোক্তির উপরে আমাদের আবার সাক্ষী লাগে কেন? আমাদের এই আইনের পরিবর্তন নাই কেন? আমরা কেন 48 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার, 7 ঘন্টার ভিতরে যখন আমি আসামিকে ধরতে পারি, তাহলে আমি 24 ঘন্টার ভিতরে তার জবানবন্দির নিমিত্তে আমি কেন তাকে ফাঁসিতে ঝোলাতে পারবো না? কেন আমি দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না? আজকে একের পর এক প্রতিদিন 10 জন 12 জন প্রকাশিত হচ্ছে। এই প্রকাশের আড়ালে তো আরো অনেক ঘটনা থেকে গেছে যেগুলো আমরা জানি না, এবং একটারও বিচার আমরা দেখিনি। আমরা আসিয়া ধর্ষণ দেখেছি, তার মৃত্যু দেখেছি, কিন্তু সেই ধর্ষকের ফাঁসির রায় কার্যকর এখন পর্যন্ত হয়নি। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যারা ওখানে দাঁড়িয়ে আমাদেরকে দেখছেন, এই আপনারা সবাই সন্তানের পিতা, সন্তানের মাতা। আজ এখানে সারা বাংলাদেশের, সারা নোয়াখালীর সর্বস্তরের জনগণ এখানে এসে দাঁড়ানোর কথা। আমাদের একটাই স্লোগান হওয়া উচিত যে আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। শুধু রায় না, আমরা রায়ে বিশ্বাসী না, আমরা কার্যত মৃত্যুদণ্ড চাই। এরপরে আমাদের কোনো রাজনৈতিক দলের না, কোনো সমাজের না, কেউ কোনো ধর্ষক, কোনো পরিবারের সদস্য না। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।